এই টনি, দাঁড়া দাঁড়া। এই তুই কোথায় গেছিলি রে? তোকে আমি কখন থেকে খুঁজছি। কেন, কি হয়েছে? তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি এমন কথা বলতো শুনি। জানিস আমার সালমার ব্যাপারটা না আব্বা জেনে গেছে, আর আব্বা এটাও বলেছে সালমার সাথে আমার কোনোদিন বিয়ে দেবে না। এই তাহলে এখন কি হবে? আরে ওটার জন্যই তো তোকে বলছি। এ ভাই প্লিজ ভাই, আজ রাতের মধ্যে সালমার সঙ্গে দেখা করে দে না ভাই, প্লিজ ভাই প্লিজ। দেখে দেখি হাত ছাড়। আমি এসবের মধ্যে নাই। একবার তোর সাথে সামনে দেখা করে দিয়েছিলাম বলে তোর আব্বা আমাকে অনেক কিছু বলেছে। আমি এসব আর করতে পারবো না। তুই এরকম বলিসনি ভাই, তুই শুধু আজকের মতো ওকে নিয়ে আয়। আমি ওখানে সব কিছু বলে ওখানে সব সম্পর্ক শেষ করতে চাই। আচ্ছা তোকে একটা কথা বলবো, এই তোদের মতন ছেলেদের জন্য না আজ মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাসটা হারিয়ে গেছে। তোরা আব্বার সাথে বিয়ে দেবে না বলি তুই তোর ভালোবাসা মানুষকে ভুলে যাবি। দেখ ভাই, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে ঠিক বুঝতে পারতিস। আরে বোঝাবুঝি কি আছে রে? তুই দেখে নিস, আমি যাকে প্রেম করি আমি তাকে বিয়ে করবো। আমি জানি তুই পারবি, কিন্তু আমার এই শেষবারের মতো উপকারটা করে দে না ভাই। ঠিক আছে, কখনই আসতে হবে? আজ রাত 9টার সময় সালমাদের বাড়ির পিছনে। টনি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শাকিল কখন আসবে? আমিও তো বুঝতে পারছি না এত লেট করছে কেন। আর একটু থামো, ও চলে আসবে। সালমা, ওই দিক দিয়ে কেউ আসছে মনে হয়, লক্ষ্য করো। চাচা, ইয়ে তো মরে ছিলি? এই তোর বাপ যে লোকের বিচার করে বেড়ায়, তার ছেলে এইসব নোংরা কাজ করে বেড়াচ্ছি। চ, কাল সকালে তোর বিচার হবে। কিসের বিচার? দেখো তোমরা যেটা ভাবছি সেটা না। আপনাদের কোনো ভুল হচ্ছে। টনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। চুপ কর, সম্পর্ক না যাতায়াতের জন্য কি করছিস রে? না মানে চুপ, একদম বানি বানি মিথ্যে কথা বলার চেষ্টা করবি নি। এই লিসা এদেরকে, কাল সকালে তোদের বিচার হবে। ঠান্ডা ভাই, আমার কথা শোনার চেষ্টা কর ভাই। ঠান্ডা ভাই, ঠান্ডা ভাই। এই ছুরি তলে তলে এত দূর, তা তো জানতো না। হ্যাঁ, ভিলভিলি গরু পুয়াল খা জম। এই ছুরি বীজ জুটেনি, বাপের এইভাবে মান সম্মান ডুবালি। হ্যাঁ, মাটাকে তো আগেই খেয়েছে, এবার বাপটাকে খাওয়া লেগে লেগেছে। দেখছি মরা লেগে শালি কি বিচার করে। চাচা চুপ করো, ওই তো মরা লাগছে। মলা শুধু কি হবে? ওর ছেলে নাচ করবে নাকি? হ্যাঁ, আমি ন্যায্য বিচারই করবো। তোমরা সবাই চুপ করো। টনি, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম, গ্রামে আমার একটা মান সম্মান আছে, সব ধুলিসাৎ করে দিলি। আজ তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। আবার তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি সালমাকে শাকিলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। খবরদার, আমার ছেলে নামে কোনো মিথ্যা কথা বলবি না। এই শাকিল, তোকে কি বলছে রে? না আব্বা, আমি তো কালকে ঘর থেকে বেড়াইনি। বলার সাথে এক্ষুনি ডেকে নিয়ে আয়, ওদের এক্ষুনি বিয়ে দিয়ে দিবো। না বা, আমার কথাটা তো শোনো। আমার তো আমাকে আব্বা বলে ডাকবি না। আমি জানবো আমার ছেলে মারা গিয়েছে, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।